ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না, বললেন আসম আব্দুর রব। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ঐক্যফ্রন্টের নির্বাচিত কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। ঐক্যফ্রন্ট ভাঙবে না, আমাদের ঐক্য অটুট আছে। আজ দুপুরে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, গতকাল বিভিন্ন অনলাইন পোর্টালে এবং আজ পত্রিকায় জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় ডক্টর কামাল হোসেনের একটি বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির ভিত্তিতে এই ধরনের মন্তব্য করা হয়েছে। তিনি বলেন, ডক্টর কামাল হোসেন কোনোভাবে বলেননি গণফোরাম থেকে নির্বাচিত সংসদ হিসেবে শপথ নেবেন। আশা করি এই প্রশ্নে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। মন্টু বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিন্দু মাত্র অনৈক্য নেই, বরং গত 30 ডিসেম্বর প্রহসনের পর জনগণের ভোটের অধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট আগের চাইতেও আরও বেশি ঐক্যবদ্ধ আছে থাকবে। তিনি আরও বলেন, এখানে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, 30 ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন জাতীয় ঐক্যফ্রন্ট সেদিনই প্রত্যাখ্যান করেছে। এই প্রহসনের নির্বাচন আবারও প্রমাণ করেছে এদেশে দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। বৈঠকে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।